যাত্রী সেবায় হয়রানি, টিকিটের কালোবাজার এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে রাজশাহী রেল স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুর 12:30টার দিকে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আমির হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দুপুরে 4 সদস্যের একটি দল স্টেশনে পৌঁছে স্টেশন সুপারের কক্ষে টিকিট ব্যবস্থা, যাত্রী সেবা, কুলিদের ভাড়া নির্ধারণ সহ সেবা বিষয়ক বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনা করে। এ সময় সংশ্লিষ্ট কর্মীদের ডেকে সতর্ক করা হয়। ঈদুল আজহা উপলক্ষে সেবার মান বজায় রেখে যাত্রী হয়রানি বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দেয় দুদক। পরবর্তীতে মোহাম্মদ আমির হোসেন বলেন, ঈদকে সামনে রেখে যেন কোনো ধরনের হয়রানি বা টিকিট কালোবাজারি না হয় সে বিষয়ে আমরা সবাইকে সতর্ক করেছি। এরপরও অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদক রাজশাহী জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক শারমিন আক্তার, মাহবুবুর রহমান এবং তানভীর আহমেদ। আসন্ন ঈদুল আজহা যাত্রীদের হয়রানি এবং অনিয়ম সংক্রান্ত ব্যাপারে আমরা এখানে আলোচনা করেছি এবং আমরা যাত্রীদের হয়রানি না হয়, যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়ে আলোচনা শেষে আমরা বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যাত্রীরা হয়রানির শিকার হবেন না এবং যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন, টিকিটের কালোবাজারি হবে না এবং দালালদের দণ্ডে স্ট্রিক্টলি দমন করবেন। এটা আমাদেরকে দিয়েছিল। আপনাদের কাছে কিছু অভিযোগ ছিল কিনা? আমাদের কাছে অভিযোগ ছিল যে এখানে দালালদের মাধ্যমে টিকিট বিক্রয় হয় এবং যাত্রীদেরকে হয়রানি করা হয়। বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে টিকিট না দিয়ে টাকা সংগ্রহ করে নিজেদের কাছে রেখে দেওয়া হয়।